মা যখন কবর নামক জায়গায় শায়িত আছে, সেই মা যখন খাটিয়া নামক গাড়িতে যখন চড়ে ওঠে, মাকে যখন খাটিয়ার গাড়িতে শেষ গাড়িতে যখন তুলে দিয়ে সুন্দর করে কাফনের কাপড় পরিয়ে দিই, আরে মাকে সুন্দর করে 3টে গিট বেঁধে দিই, 5টা কাফনের কাপড় পরিয়ে দিই, দিয়ে খাটিয়া যখন গাড়িটা যখন নিয়ে কাঁধে যখন তুলবে, ওই সময় আমাদের কান্নার রোল ভেঙে যায়। মা, ও মা, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ মা, মা আর কি কোনোদিন ফিরে আসবে না? ও মা, তুমি কি আর আমাদেরকে ডাকবে না মা? আর কাকে মা বলে ডাকবো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিলে, ও মা, আমাদের খাওয়া না হলে আমরা যদি রাগ করে থাকতাম, মা তুমি আমাদের রাগ ভাঙিয়ে দিতে মা। ও মা, তুমি আমাদের এগালে এগালে চুমো খেয়ে মা আমাদের বুকে জড়িয়ে ধরতে মা, মা আমাদের সমস্ত কষ্ট মুছে দিতে মা। ও মা, কে আর মা বলে ডাকবো? কাকে আর মা বলে ডাকবো? মা, তুমি তো চলে যাচ্ছ মা, তোমার সাথে আমাকে নিয়ে চলো না মা। ওই সময় খাটিয়ায় শুয়ে শুয়ে শুনতে থাকবে, কিন্তু বলতেও পারবে না, দেখতে পারবে না, কিন্তু শুনতে পাবে, হাত পা নাড়াচাড়া কিছুই করতে পারবে না। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, হেতাই ফেলে যেও না, হেতাই ফেলে যেও না, ও মা তুমি তোমার মতো পাবো না কাউকে নামে। হেতাই ফেলে যেও না, হেতাই ফেলে যেও না, ও মা তুমি তোমার মতো পাবো না কাউকে নামে। হেতাই ফেলে যেও না, হেতাই ফেলে যেও না, ও মা তুমি তোমার মতো পাবো না কাউকে নামে। আমার সামনে কবরে তুমি যেও না, আমার সামনে কবরে তুমি যেও না, মা গো মা, ও আমার মা, মা গো মা, ও আমার মা, মা গো মা, সোনা মা। ছুটে ছুটে যাব, ছুটে ছুটে যাব আমি মায়ের কোলে, ও মা কোথায় আছো আমায় দাও না বলে। ছুটে ছুটে যাব, ছুটে ছুটে যাব আমি মায়ের কোলে, ও মা কোথায় আছো আমায় দাও না বলে। তুমি আমাকে কবরে ফেলো না, তুমি আমাকে কবরে ফেলো না, মা গো মা, ও আমার মা, মা গো মা, ও আমার মা, মা গো মা, সোনা মা, মা, ও মা, মা, যার শেষ বলে তার সব বড়, তাই না? আমি শেষের বেলা দেখতে চাই যারা আছো, যে কজনে আছো, একটু তকবীরের আওয়াজ চাই, ঠিক আছে? জোর করে তাকবীর দাও না, আর এই তাকবীর, মাশাআল্লাহ, আর তাকবীর হবে না, আর এই তাকবীর, না আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ। আসুন, আচ্ছা চলুন শেষ গজল কি গাইব বল, এটা শেষ একদম। হ্যাঁ, ওরে মাটি, ও আর শুনতে হবে না, কথা শুনে শুনে পূর্ণ হয়ে গেছে। চলো নয়ন মিলিয়া দেখিনি চাই গল্পটা হবে, হবে এটা শেষ গজল হোক নাকি? হ্যাঁ, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? কথা দিচ্ছ বলো, আওয়াজ দিতে হবে সুন্দর করে, আমার সাথে সাথে এক বাক্যে সবাই সুন্দরভাবে পড়ো, ঠিক আছে?
সবাই মিলে নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকাল পরাইলো বেলা গড়াইলো সকাল পরাইলো বেলা গড়াইলো কেমন করে যে দিন চলে যায় মরণ মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকাল পরাইলো বেলা গড়াইলো সকাল পরাইলো বেলা গড়াইলো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল কথায় আমি ভাবিনি কখনো কথায় আমি ভাবিনি কখনো মরণ আমার কবে এসে যায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকাল পরাইলো বেলা গড়াইলো সকাল পরাইলো বেলা গড়াইলো মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার তো কাছে হায় যখন মরে যায় মানুষ যখন মরে যায় তার নাম কিন্তু ধরে আর ডাকে না কি বলে ডাকে যে লাশ কি বলে শ্বেতাকে কি বলে বাপ লাশ তাহলে আমরা সবাই পড়েছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ঠিক আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ভালো করে শুনবেন তাহলে আল্লাহর কোরআনের আয়াত বলেছে যে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে তারপর বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা তাহলে কোরআনের আয়াত যখন এসেছে তখন আমাদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে বলুন আল্লাহর ভয়ে মানুষ দৌড়াচ্ছে না বান্দার ভয়ে মানুষ দৌড়াচ্ছে আরে কথা বলুন আল্লাহর ভয়ে মানুষ দৌড়াচ্ছে না বান্দার ভয়ে মানুষ দৌড়াচ্ছে যদি আল্লাহর ভয় করতো তাহলে মানুষ মসজিদের নামাজ মুখো হতো বান্দার ভয় করছে বলে সারাদিন শুধু কাগজপত্র নিয়ে ছুটাছুটি করছে আল্লাহ বলে দেখি বান্দা তোরা আমারে ভালোবাসিস না মোদী সরকারকে ভালোবাসি এটা দেখার জন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে আল্লাহ পরীক্ষা নিচ্ছে কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে এমন একটা চাপ দিচ্ছে এমন একটা ইমানি পরীক্ষা করছে নামাজের জন্য বলেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ আদায় করো যাকাত প্রদান করো কিন্তু আমরা সেই দিক থেকে সব দূরে সরে গেছি সব দূরে সরে গেছি আমরা এখন কাগজপত্র নিয়ে ছুটোছুটি করছি অনুরোধ করব নামাজে আসুন আল্লাহর কোরআনটাকে ধরুন নবীর হাদিসটাকে ধরুন দেখবেন ইহকাল পরকাল ভালো হবে আপনাকে কেউ গুমরাহ করতে পারবে না আসুন কবর নামক জায়গা আমাদের সবাইকে শাহিদ হতে হবে তাই কবি ছান্দের মাধ্যমে লিখছে ওই গরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছে দেখে ওই গরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছে দেখে ওই গরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছে দেখে এভাবে তোমাকে দেখে দেবে একদিন এভাবে তোমাকে দেখে দেবে একদিন সেদিনকে
শরণ পরশতা নয়ন মেলিয়া দেখিনি চাঁদিয়া বরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিনি চাঁদিয়া বরণ আমার তো কাছে সকাল পড়াইলো বেলা গড়াইলো সকাল পড়াইলো বেলা গড়াইলো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাঁদিয়া বরণ আমার তো কাছে নয়ন মেলিয়া দেখিনি চাঁদিয়া বরণ আমার তো কাছে সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলায় তারা ঝরে বটে সকালে বাগানে যে ফুল ফোটে